হ্যালো বন্ধুরা, লিভিং টুয়ার্ডস হ্যাপিনেসের আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন পর আজকে আমি ব্লগ দিচ্ছি। আজকে বুধবার, অফিস নেই, সেই জন্য ভাবলাম সকাল সকাল উঠে একটু ভালো কিছু রান্না করা যাক। তাই সব থেকে চটজলদি আমার মাথায় এলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সেটা করতে করতে আপনাদের সাথে এটাও শেয়ার করব আজকে যে লাস্ট 2 বছর আমি কেন কোনো ব্লগ দিতে পারিনি। তো সকাল সকাল আমি উঠে রান্নাঘরে চলে এসেছি এবং আমার হাউস হেল্প অলরেডি কিছু সবজি কেটে দিয়েছিল। অল্প করে কড়াই তেল দিয়ে গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সব সবজিগুলো এতে দিয়ে দেবো। সব সবজিগুলো এতে এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু পিঙ্কিশ হয়ে গেছে এবং এটাকে অল্প আছে আমি একটু ভেজে নেব। আমি যখন তাড়াতাড়ি ফ্রাইড রাইস বানাই আমি সবজিগুলোকে আলাদা করে ভেজে নিই আর ভাতটা এক সাইডে হতে থাকে। আর আজকে ভেবেছি ফ্রাইড রাইসে একটু সয়াবিনও দিয়ে দেবো। তো এটা হতে থাক। আপনাদের ইতিমধ্যে আমি বলি কেন আমি লাস্ট 2 বছর কোনো ব্লগ দিতে পারিনি। আসলে এই ব্লগ বানানো এবং ব্লগ এডিট করে সমস্তটাই অনেকটা সময় সাপেক্ষ, অনেকটা সময় লাগে এবং আমাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। আমি মা হয়েছি, আমাদের জীবনে একটা নতুন বেবি গার্ল এসেছে এবং তার পেছনে সময় দিতে দিতে আমার এক ফুটা সময় হয়নি এই মেমোরিজগুলোকে ক্যাপচার করি এবং সেটাকে ব্লগে এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু এখন আমি ডিসাইড করেছি যতটুকু সময় পাবো একটু হলেও আমি আমার এই মেমোরিগুলোকে টুকটাক যতটা পারবো মেমোরিজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, হয়তো একদম ডেইলি ব্লগের মতো এক্স্যাক্ট ডেট টাইমে আমি করতে পারবো না, আগু পিছু নিজেদের সময় মাফিক হবে, সেইটুকু ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দেবেন। কিন্তু আমি চেষ্টা করব এটার থ্রু আপনাদের সকলের সাথে কানেক্টেড থাকার। একদিকে সবজিটা ভাজা হচ্ছে, ইন দ্য মিন টাইম আমি চিকেনগুলোকে বার করে রেখেছিলাম। যেহেতু চিলি চিকেন করব আমি এটাকে একদমই বোনলেস করে নেব। তো যেগুলো বোন মোস্টলি ব্রেস্ট পিস আছে সেগুলোতে তো বোন নেই, যেগুলোতে বোন আছে সেগুলোকেও আমি ছাড়িয়ে নিচ্ছি, একেবারেই বোনলেস করে করব। এখন যেহেতু রুটিনটা অনেকটাই পাল্টে গেছে এবং আমাকে আমার মেয়ের রুটিনের সাথে অ্যাডজাস্ট করে চলতে হয়, সেই জন্য রান্নার জন্য আমার খুব সীমিত টাইম থাকে এবং আমি মোটামুটি ছুটতে থাকি রান্না করার সময়। অ্যান্ড যত তাড়াতাড়ি সম্ভব, যত কুইক রেসিপিস করা সম্ভব সেইগুলোই করতে থাকি। আশা করি আগামী ব্লগসে আমি সেরকম কিছু রেসিপিস আপনাদের সাথে শেয়ারও করব, যেগুলো আপনাদেরও যারা ওয়ার্কিং মাদার্স আছেন তাদের প্রত্যেকের জন্য খুব হেল্পফুল হবে। আজকের দিনটা অন্য দিনের মতো একই রকম হলেও আজকে সবথেকে সকালে যখন খবর খুললাম সবথেকে দুঃখের যে খবরটা পেলাম অনিক দত্তের যে অকাল প্রয়াণ, এবং সেটা যে এরকম দুর্ভাগ্যজনক একটা, বিকজ আমার ভূতের ভবিষ্যৎ এবং আরও অনেকগুলো ওনার ফিচার ফিল্ম ভীষণ ফেভারিট। এবং হয় না কিছু কিছু ছবি আপনি একবার দেখলেন তারপরে আপনাদের দেখতে ইচ্ছা করে না, আর কিছু কিছু সিনেমা এরকম হয় যে যতবারই দেখা হয় ততবারই সমানভাবে আনন্দ পাওয়া যায়। সেই রকম কিছু মুভিজ যেগুলো উনি অলরেডি করেছিলেন, তার মধ্যে ভূতের ভবিষ্যৎ এবং যত কাণ্ড কলকাতাতে, এইগুলো আমার খুব পছন্দের। এবং সেই মানুষটা নেই, সকাল সকাল আমি সোশ্যাল মিডিয়া যখন দেখলাম আমার সত্যি প্রচণ্ড খারাপ লাগছিল এটা। চিকেনগুলো অলরেডি কেটে নিয়েছি এবং তাতে একটু ডিম আর একটু নুন, গোলমরিচ আর একটু ময়দা, কর্নফ্লাওয়ার শেষ হয়ে গেছিলো যার জন্য একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম, বেশিক্ষণ রাখিনি। তারপর ফ্রাই প্যানে তেল গরম করে এবার চিকেনগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। চিলি চিকেন হতে বেশিক্ষণ সময় লাগে না, ভীষণ কুইক রেসিপি, আর সেরকম বিশেষ কোনো ইনগ্রিডিয়েন্টসও লাগে না, টুকটাক কিছু জিনিসেই হয়ে যায় যেগুলো আমাদের ঘরে অলমোস্ট এভরিডে থাকে। অ্যান্ড আমি যখন বাড়িতে ঘরোয়া করে করি আমি চেষ্টা করি যতটা কম সস ইউজ করা যায়, যদিও চিলি চিকেনের ফ্লেভার্সগুলো ওই সস থেকেই আসে, তো সোয়া সস আর টমেটো কেচাপ এগুলোকে অ্যাভয়েড করা সম্ভব না, কিন্তু তাও আমি চেষ্টা করি যতটা কম পরিমাণ ব্যবহার করা যায়। এবার চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে, সয়াবিনগুলোও হয়ে গেছে। তো আমি এবার
ভাতের সাথে সবজি আর সয়াবিনগুলোকে মিশিয়ে নেবো। গ্যাস অফ করে দিয়েছি। আর এদিকে আমি একটু ফ্রাই প্যানে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এটাকে অল্প করে ভেজে নিয়ে এবার আমি একটু কিউব করে কাটা অনিয়ন আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো আমি দিয়ে দেবো, দিয়ে এটাকেও আমি ভেজে নেবো। এবং এটা যতক্ষণে ভাজতে থাকবে ততক্ষণে আমি এতে একটু সসও দিয়ে দেবো, সয়া সস অল্প করে আর একটু টমেটো কেচাপ। এই যে এগুলো ভাজা ভাজা হচ্ছে, এবার আমি একটু অল্প করে এতে সস দিয়ে দেবো। দিয়ে কিছুই নয়, ভাজা চিকেনগুলো দিয়ে একেবারে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমি নুনের পরিমাণটা এতে একটু কমই ব্যবহার করব, কারণ অলরেডি সসে নুন থাকে। আর চিকেনগুলো যখন আমি ম্যারিনেট করে ভেজেছিলাম তাতেও আমি নুন দিয়েছিলাম, তো আন্দাজ করে আমি নুনটা ব্যবহার করব। আপনারা যখন করবেন তখন আপনারা যেভাবে নুন যে যে স্টেপে দেবেন সেই রকম আন্দাজ করেই নুনের পরিমাণ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটায় প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটায় ক্লিক করতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনাদের মতামতগুলো জানানোর জন্য আমাকে কমেন্ট করতে পারেন। আমি ডেফিনেটলি সেই কমেন্টের রিপ্লাই করব। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো এতে, দিয়ে একটু করে একটু সসও দিয়ে দেবো, আর একসাথে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা নিজের মতো হয়ে যাবে। চলুন আপনাদেরকে আমার দাদার বিয়েতে আমি যে শ্রীটা বানিয়েছিলাম, যেটা শর্টস আমি কিছুদিন আগে আপলোড করেছিলাম, সেইটার একটা ভিডিও দেখাই। দাদার বিয়ে হয়েছে এই মে মাসেই, কিন্তু আমার বিয়ের ভিডিওগুলো এডিট করা হয়নি। তো সময় করে আমি যখন এডিট করব আপনাদের সাথে শেয়ার করব এই চ্যানেলে, তো তখন আপনারা দেখতে পাবেন। আমার দুটো রেসিপি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইসটাও হয়ে গেছে, আমি ভাতের সাথে মিশিয়ে নিয়েছি ফ্রাইড রাইসটা। আর এদিকে চিলি চিকেনটাও হয়ে গেছে। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা।